নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি পালং শাকের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পালং শাক নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পালং শাকটা একটু ছোটো সাইজের, এই রেসিপিটা ছোটো পালং দিয়েই বেশি ভালো হয়। আজকের পালং শাকটা খুব টাটকা পেয়েছি। পালং শাকটাকে এবার আমি একটু কেটে নেব। পালং শাকের গোড়াটাকে কেটে বাদ দিয়ে দেব। পালং শাকটা মিডিয়াম সাইজের কাটবো, খুব ছোটও না খুব বড়ও না। সবগুলো শাক একইভাবে কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, সবগুলো শাক আগে থাকতে কেটে রেখেছি, আপনাদের একটু কেটে দেখালাম। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর 100 গ্রাম মতো নিয়েছি আমি মুগের ডাল। ডালটাকে আমি অল্প করে ভেজে নেব, ডালটার গায়ে দাগ না লাগে। এই রেসিপিটা কিন্তু মুগের ডাল ছাড়াও অন্য যে কোনো ডাল দিয়েও করা যাবে। ডালটা ভেজে এবার আমি গরম জল দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে থাক, মাঝে মাঝে নাড়িয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলাবো না, গোটা গোটা থাকবে। এবার সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা এবার ফোড়নের জন্য আমি ঢেলে কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াই বসিয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, হাফ চামচ জিরা। জিরাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সব ফোড়নগুলোকেই একটু লাল লাল করে ভাজবো। ফোড়নটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচো, 1 চামচ আদা কুচো। রসুন আর আদাটাকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে সুন্দর একটু গন্ধ বেরোয়। রসুন আদাটা ভেজে এবার এর উপরে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবারে দেবো আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ, বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম চিংড়ি দিয়েছি। চিংড়িটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, অল্প ভাজবো। এর উপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকে অল্প ভাজবো, টমেটোটা যাতে মিশে না যায়, গোটা গোটা থাকে। সবগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নিলাম। এবার পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। পালং শাক কিন্তু গরম হলেই তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। আগে কিন্তু ডাল সিদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, সেই পরিমাণ মতো আমি আরও একটু নুন, একটু হলুদ দিলাম। আর একটু মিশিয়ে নেব। শীতকালে এই পালং শাকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। ডালটাকে ভালো করে মিশিয়ে দেব। ডালটা কিন্তু মাখা মাখা করে রান্না করব, বেশি ডালে পাতলা ঝোল না থাকে। এই ডালটা কিন্তু ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম। নামানোর আগে একটু দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আর একটু মিক্স করে নিলাম। আজকের পালং শাকের রেসিপি কিন্তু আমার একদম রেডি। আমার এই পালং শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।